হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে তোমরা? আশা করছি খুব বেশি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বাসার পুরনো ডাইনিং টেবিলটা চেঞ্জ করেছি, নতুন একটা ডাইনিং টেবিল আনলাম আমাদের বাসার জন্য। তো দেখতে থাকো তোমরা। অনেক দিন ধরেই চিন্তাভাবনা করছি আমাদের বাসার ডাইনিং টেবিলটা চেঞ্জ করব। তো এই চিন্তাভাবনা থেকে নতুন একটা ডাইনিং টেবিল কিনে ফেললাম। এই যে দেখতে পাচ্ছ, এটা আমার বাসার পুরনো ডাইনিং টেবিল। অবশ্য এই ডাইনিং টেবিলটার বয়স অনেক বেশি, প্রায় হচ্ছে গিয়ে 30 থেকে 35 বছর। কারণ এটা আমার না, মানে আমার শাশুড়ি আম্মার বিয়ের বয়সের আর কি 30-35 বছর ধরে উনি এটা ইউজ করছে, তার বিয়ের পর থেকেই। এই টেবিলটাও অনেক মানে ভালো একটা টেবিল, কারণ অনেক আগের তো ওনারা বানিয়েছেন। 30-35 বছর এই টেবিলটা ইউজ করেছেন, এখনও একদম নতুনের মতোই লাগছে। কারণ উনি আবার অনেক সুন্দর করে জিনিসপত্র মানে রাখে, অনেক যত্ন করে রাখে। তেমন প্ল্যান করে না, হুট করেই আমাদের ডাইনিং টেবিলটা চেঞ্জ করা আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের ডাইনিং টেবিলটা কিন্তু বেশ ভালোই আছে এখনও। আমার শাশুড়ি বিয়ের পরে এই ডাইনিং টেবিলটা মিস্ত্রি দিয়ে মানে বানিয়েছিলেন, তাই এখনও অনেক ভালো আছে, টেকসইও অনেক। কিন্তু নিচে একটু ভিতরে আর কি একটু একটু ঘুন পোকা ধরেছিল, মানে দেখতে পেয়েছিলাম, কিন্তু তেমন আর কিছু হয়নি। চেয়ারগুলিও খুব ভালো ছিল, আর টেবিলটাও মোটামুটি বেশ ভালোই ছিল। আমার তো টেবিলটা মানে ছাড়তেই মন চাইতেছিল না, টেবিলটা প্রতিও খুব আমার মায়া জন্মে গেছিল। কিন্তু আবার মনে মনে খুশিও লাগতেছিল যে নতুন একটা টেবিল আমাদের ঘরে আসছে। নতুন ডাইনিং টেবিলটার জন্য খুশি ছিলাম, তবে পুরানটাও বিদায় করতে মনে চাইতেছিল না। মনে হইতেছিল যেন আরেকটা যদি আমাদের ঘর থাকতো, সেখানে এই পুরান টেবিলটা দিয়ে দিতে পারতাম। বাট কিছু করার নেই, ঘর তো আমাদের একটাই, তো একটাই ডাইনিং টেবিল দরকার, দুটো দিয়ে আর কি করব। তো এই যে ওরা আমাদের চেয়ারগুলো ভিতরে আনতেছিল, এই ছেলে দুটা, ওরা এগুলি আনতেছিল, তারপরে এগুলি খুলে এখন ফিট করবে। নতুন এই ডাইনিং টেবিলটা ব্রাদার্স ফার্নিচার থেকে নেয়া। আর এটা হচ্ছে আমরা যখন বাণিজ্য মেলায় গিয়েছিলাম, কিছুদিন আগে যে বাণিজ্য মেলা হয়েছিল, তো ওইখানে গিয়েছিলাম। ওইখানে গিয়ে আমার আব্বু এই টেবিলটা পছন্দ করে এসেছিলেন ব্রাদার্স ফার্নিচারের। তো ওখান থেকে আমাদের এই ডাইনিং টেবিলটা নেওয়া। ডাইনিং টেবিলটা হচ্ছে মার্বেল পাথরের, ওপরের যে এটা হচ্ছে মার্বেল পাথরের। আমাদের এটা খুব বেশি পছন্দ হয়েছিল, তো ব্রাদার্স ফার্নিচার থেকে আমাদের এই টেবিলটা নেওয়া। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগটি, আর আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। আমার ভিডিওগুলি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে এবং ফুল ওয়াচ করবে। তোমাদের বেশি বেশি সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই করতে পারবো না। সো তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করবে। এই দুটো ছেলে আসছে, ওরা এখন এগুলো খুলতেছে, খুলে এখন টেবিলটা সেট করবে। চেয়ারগুলিও এনেছে, চেয়ারগুলি খুলে টেবিলটা ওরা সেট করে দিয়ে যাবে। ব্রাদার্স ফার্নিচার থেকে ওরা এগুলো সব ট্রাকে করে, ট্রাক না সরি, ওই যে পিক আপে করে নিয়ে আসছে। তো ছেলে দুটা অনেক পরিশ্রম করতেছিল, আমার খুব মায়া লাগতেছিল। জিজ্ঞেসও করি নাই যে তোমরা রোজা রেখেছো কিনা। যাই হোক, রোজা তো হয়তো বা রেখেছে, তারপরও মায়া লাগতেছিল, অনেক কষ্ট করতেছিল। এদিকে আবার আমার হাজব্যান্ড ও সাহায্য করতেছিল, সবাই সাহায্য করতেছিল। আমাদের হেল্পিং হ্যান্ড যে আছে উনিও সাহায্য করতেছিল, আমিও টুকটাক সাহায্য করতেছিলাম। সাহায্য বলতে হচ্ছে গিয়ে যেই কাগজগুলো, এই কাগজগুলো ওরা আবার সুন্দর করে গুছিয়ে আর কি মানে রাখতেছিল। ছেলে দুটার ব্যবহার খুবই ভালো, অত্যাধিক ভালো। আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের মানে আচার ব্যবহার এত ভালো। থ্যাংক ইউ ব্রাদার্স ফার্নিচারকে। ওদের কর্মচারীগুলিও অনেক ভালো। যে আমরা যে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, ওইখানেও খুব ভালো ব্যবহারই পেয়েছি। যাই হোক, এই যে আমাদের টেবিলটা, উপরের এটা হচ্ছে মার্বেল পাথরের। তো এটা হচ্ছে ওরা বলেছে এটা বাংলাদেশে তৈরি হয় না, এটা বাইরের কান্ট্রিতে তৈরি হয়, ওরা ওখান থেকে ইম্পোর্ট করে।
তো এটা সেট করতে হয়। এই যে নিচের যে পায়াগুলো এটা সেট থাকে, আর উপরের টেবিলটা মানে লাগানো হয়, মানে আলাদা থাকে। যাই হোক, এই যে আমাদের টেবিলটা কেমন হয়েছে, আমাদের টেবিলটা তোমাদের ভালো লেগেছে কিনা কমেন্টে জানিও। এখন চেয়ারের এগুলো সরাচ্ছে, চেয়ারটা খুলতেছে। চেয়ারের যে বসার সিটটা ওইটাতে ফোম, আর চার পাশে হচ্ছে গিয়ে এই কাঠ। বাণিজ্য মেলায় যখন গিয়েছিলাম তো ওরা আমাদেরকে ডিজাইন দেখিয়েছিল, মানে অনেকগুলোই দেখিয়েছিল। পরে আমরা একটা চুজ করেছি। চুজ করার পরে আমাদেরকে বলেছিল যে আপনারা কাস্টমাইজ করেও নিতে পারবেন। তো এই টেবিলের চেয়ারটা অন্যরকম ছিল, আমরা আর কি চেয়ারের যে গদিটা এটা আর কি কাস্টমাইজ করে নিয়েছি। ঘরে নতুন একটা ফার্নিচার আসলে ভালোই লাগে, আমি তো খুব খুশি হই, নতুন কিছু পেলে খুবই খুশি হই। তবে পুরনো কিছু আমার আসলে ফেলা হয় না, ফেলতে ভালো লাগে না। তবে আমার এই ডাইনিং টেবিলটা কেনা হয়েছে 1,17,000 টাকা দিয়ে ব্রাদার্স ফার্নিচার থেকে। প্রথমে আমরা 15,000 টাকা অ্যাডভান্স করেছিলাম। যখন আমরা বাণিজ্য মেলায় গিয়েছিলাম তখন ওরা 15,000 টাকা অ্যাডভান্স নিয়েছে। পরবর্তীতে বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়েছি। যখন ওরা এটা বাসায় এসে সেট করে দিয়ে গেছে তখন আমরা বাকি টাকাটা কি পেমেন্ট করেছি। আর ওরা আসলে পরবর্তীতে এটা মেক করে দিয়েছে, তখন সাথে সাথেই ওরা দেয়নি, ওরা প্রায় 1.5 থেকে 2 মাস মানে সময় লেগেছে ওদের এটা বানাইতে। ওরা এটা বানানোর পরে 1.5 থেকে 2 মাস পরে আমাদের বাসায় ওরা এটা দিয়ে গিয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের একটা ডাইনিং টেবিল, মানে মার্বেল পাথরের ডাইনিং টেবিল হবে। মানে এই মার্বেল পাথরের ডাইনিং টেবিলটা আমার খুবই 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 পছন্দের একটা টেবিল। অনেক আগে থেকেই কেনার খুব মানে শখ ছিল, তো ওইভাবে পেরে ওঠা হয়নি। তবে আমার আব্বু পরবর্তীতে মানে এটা চয়েস করেছিলেন, সবাই চয়েস করেছি, ওনার বেশি পছন্দ হয়েছিল। পরে যাই হোক, শখের তোলা তো 80 টাকা, এখন 80 টাকা বললে ভুল হবে, শখের তোলা আসলে লাখ টাকা, অনেকের কোটি টাকাও, যার যেমন সামর্থ্য অনুযায়ী কেনা। তো এটা 1,17,000 টাকা পড়েছে। তো আমাদের ডাইনিং টেবিলটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। ভালো লেগে থাকলে পুরো ভিডিওটি দেখবে, কমেন্ট করবে। আমার তো খুবই ভালো লাগতেছে, টেবিলটা আনার পর থেকেই মনটা খুব খুশি হয়ে গিয়েছে। বাণিজ্য মেলায় যখন যাই, ব্রাদার্স ফার্নিচারে যখন ঢুকি, তখন প্রথম দেখাতেই আমার এই টেবিলটা খুবই ভালো লেগেছিল। কিন্তু আসলে আমার কাছে তো আর টাকা নাই যে আমি কিনবো। তবে ওর আব্বুকে বলেছিলাম যে দেখো টেবিলটা খুবই ভালো লেগেছে, টেবিলটা নেওয়া যায় কি না। তো এখানে তো অনেক টাকার ব্যাপার। তো সবাই পছন্দ করেছে, বাসার সবাই মিলে ঝিলে তারপরে যখন এক হলো যে না টেবিলটা কেনা হবে, তখন যাই হোক কেনা হলো, ভালোই লাগতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।